আজ পূর্ণ বৃহস্পতিবার। আজকে থেকে আমাদের পূর্ণ সপ্তাহের যাত্রা শুরু। আজকে অর্থাৎ হোলি থার্সডে। আজকের দিনটি আমরা বিভিন্ন বিষয়কে স্মরণ করে আসলে এই দিনটাকে আমরা উদযাপন করি। আজকের দিনটা হচ্ছে যিশুর কে ক্রুশে দেওয়ার ঠিক আগের দিন, অর্থাৎ যিশু তার 12 জন শিষ্যকে নিয়ে যে শেষ ভোজটায় বসেছিল সেটার স্মরণার্থে আজকের এই দিনটি। শুধু তাই নয়, এই শেষ ভোজে বসার আগে যিশু তার 12 জন শিষ্যকে নিজ হাতে পা ধুয়ে দিয়েছিল এবং তার শিষ্যরা তাতে আপত্তি জানিয়েছিল। তারপরেও যিশু বলেছিল এটা তাকে করতে হবে, কারণ এটার মধ্য দিয়ে তিনি একটা শিক্ষা তার শিষ্যদেরকে দিতে চেয়েছিলেন। আর সেটা হচ্ছে যে আমাকে তোমরা গুরু বা প্রভু হিসেবে মানো, তো গুরু বা প্রভু হয়ে আমি যদি নিজ হাতে তোমাদের পা ধুয়ে দিতে পারি, তাহলে তোমাদের কি করা দরকার? যখন আমি থাকবো না, তোমরা ঠিক একইভাবে অন্যের সেবা করবে, অন্যের পাশে থাকবে। এবং নত হওয়ার যে বিষয়টা, আমরা এই শিক্ষাটাই এখান থেকে গ্রহণ করি। তিনি এই শিক্ষাটাই আমাদেরকে দিয়ে যেতে চেয়েছেন যে আমরা যেন অন্যের কাছে নত হতে পারি। আজকের দিনে সেই বিষয়টাকে স্মরণ করে আমাদের যাজক বা ফাদারগণ 12 জন সাধারণ লোককে নির্বাচন করেন এবং নিজ হাতে তাদের পা ধুয়ে দেন। এই শেষ ভোজের মধ্য দিয়ে যিশু তার শিষ্যদেরকে তো দিয়ে গিয়েছিল। আর সেই হিসেব থেকেই আমরা আসলে আজকের দিনটাকে যাজক দিবস হিসেবেও উদযাপন করে থাকি। আমরা প্রার্থনা করি, তারাও রক্ত মাংসের মানুষ, ভুল ত্রুটি সবারই থাকে, তাদেরও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমরা যেন সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি এবং তাদেরকে সহযোগিতা করি, তারা যেন তাদের কাজটাকে সুন্দরভাবে পবিত্রতার সাথে চালিয়ে নিয়ে যেতে পারে। পৃথিবীর প্রত্যেকটা যাজক যে যেখানেই থাকুক সুন্দরভাবে তাদের দায়িত্বগুলোকে পালন করুক। মণ্ডলীর কাজে, খ্রিস্টের কাজে নিজেদেরকে তারা উৎসর্গ করেছে, চির সন্ন্যাস ব্রত তারা গ্রহণ করেছে। আমরা তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞ। সুন্দরভাবে তাদের দায়িত্বগুলো পালন করুক, এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের প্রার্থনা হওয়া উচিত। আমরা যেন যাজকদের নিন্দা না করি, তাদের পাশে থাকি, তাদেরকে সহযোগিতা করি। আমাদের সহযোগিতা নিয়েই তারা সফলতার সাথে এগিয়ে যেতে পারবে, তাদের কাজটা সুন্দর করতে পারবে। শেষ ভোজের পর যিশু তার 12 জন শিষ্যকে নিয়ে গেতসেমানি বাগানে যায় প্রার্থনা করার জন্য। যিশু জানে আর কিছুক্ষণ পরেই মধ্যরাতে তাকে শত্রুদের কাছে ধরিয়ে দিবে তারই একজন শিষ্য জুদাস, এবং সেটা জানা সত্ত্বেও সে তার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং প্রার্থনা করছিল। যিশুর ভিতরেও একটা ভীতি কাজ করছিল, তাই সে ঈশ্বরকে ডেকে বলেছিল, পিতা, যদি সম্ভব হয় এই কষ্টের পেয়ালা আমার কাছ থেকে দূরে সরিয়ে নাও, তবু আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। প্রার্থনার সময় তার ঘামগুলো রক্তের আকারে ঝরে পড়ছিল। সে সেই তিক্ততার বিষয়টাকে উপলব্ধি করতে পারছিল এবং সে প্রার্থনা করছিল যেন সে ঠিক থেকে তাতে অংশগ্রহণ করতে পারে, পিতার পরিকল্পনাকে মেনে নিতে পারে, আমাদের পাপের থেকে